তো সালাফে সালেহিনদের আদর্শ এটাই ছিল কিসের ক্ষেত্রে? বায়াতের ক্ষেত্রে। জি, কামা কানাতিল বায়াতুল আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওয়া গায়রিহি মিন উলাতিল মুসলিমিন, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বায়াত করেছেন, কিন্তু সবাই এসছে নর নারী লাইন লাগিয়ে, আর বাড়ি বাড়ি সবাই না, যোগ্য ব্যক্তিরা বায়াত করে নিয়েছেন। আর তারপরে তখন সবাই বাড়ি বাড়ি খবর পৌঁছে গেছে যে দেশের খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কে হইলেন? বলছে আবু বকর সিদ্দিক। তাই নাকি? হয়ে গেছে, কথা হয়ে গেছে, বায়াত হয়ে গেছে, আমরা সবাই মেনে নিচ্ছি, জনগণ মেনে নিয়েছে। সবাই দেখা করতে আসছেন, এক এক করে দেখা করতে আসছেন আর হাতে হাত দিয়ে বায়াত করছেন। অথবা এই বেদাতি সুফি পীরদের মতো লম্বা চাদর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ধরিয়ে দিচ্ছেন, আর তারা চাদর ধরে, আর যাদের চাদরে হাত পৌঁছেছেন না তারা যারা ধরে আছে তাদের পিঠে হাত দিয়ে দিল, হ্যাঁ, তাদের গায়ে একটু গা ঠেকিয়ে দিল, আর তারপরে বায়াত করছে। সব বেদাতি বায়াত এগুলো। এক তো শাসক ছাড়া পীরদের বায়াত বেদাতি বায়াত, আর তারপরে এই তরিকার বায়াতগুলো সব হচ্ছে বেদাতের উপর বেদাত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়াও ওয়ালি গায়রিহি মিন উলাতিল মুসলিমিন, আর অন্য অন্য যে মুসলিম শাসকরা এসছেন, ওমর, ওসমান, আলী, হাসান, তারপরে খেলাফতের রাশেদা শেষ হয়ে রাদিয়াল্লাহু আনহু আজমাইন, খেলাফতের রাশেদা শেষ হয় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তারপরে যতগুলি এসছে, জি হ্যাঁ, সব যুগে কী হয়েছে? বায়াত হয়েছে, বায়াত হয়েছে। বায়াত সবাই করেনি, যোগ্য ব্যক্তিরা করেছেন, গণ্যমান্য ব্যক্তিরা করেছেন। জি, ওয়ালাইসাতিল বাইআতু ফিল ইসলামি বিত্তরিকাতিল ফাওদাবিয়াতিল মুসাম্মা বিল ইন্তিখাবাত। এখন যে কথাটি একটু আগে বলছিলাম যে সূরা মানে ভোট, যেমন অপব্যাখ্যা, ঠিক তেমনি বায়াত মানে ভোট, এইটাও হচ্ছে অপব্যাখ্যা। ওই কথাই বলতে চাই সোহেল ফজল। বায়াত করা মানে ভোট দিতে গেলেন, মানে আপনি সরকারের সাথে বায়াত করলেন নাকি? না, ইসলামের কিছুই পালন করলেন না আপনি। ওই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র পালন করলেন আপনি। সে কিছু কিছু পরিস্থিতিতে ভোট দেওয়া যাবে না দেওয়া যাবে সেটা ফতোয়ার ব্যাপার, দুটো আলমাতের মত আছে, ওটা ভিন্ন বিষয়। কিন্তু কথা হচ্ছে যে আপনি ধর্ম ব্যবসা করিয়েন না, মানে বায়াতের আয়াত পড়বেন আর ওইটাকে পীর মুরিদের বায়াতে ফিট করবেন, এটা হচ্ছে ধর্ম ব্যবসা। বায়াতের আয়াত পড়বেন আর আপনি সংগঠনের বায়াতের ফিট করবেন, হ্যাঁ, এইটা ব্যবসা। বায়াতের আয়াত পড়বেন আর ভোটের উপর ফিট করবেন, সূরার আয়াত পড়বেন আর ইলেকশনের উপর ফিট করবেন, এগুলো হচ্ছে ধর্ম ব্যবসা।